সকাল, ওয়েলকাম ব্যাক টু নিউ একটা ব্লগ। আজকে আমি যাচ্ছি মুম্বাই, হাওড়া থেকে মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেসের টিকিট আছে এখন আছি বর্ধমানে। আর এখান থেকে হাওড়া গিয়ে আবার ট্রেন ধরতে হবে। আমি জার্নি করছি হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস। হাওড়া থেকে মুম্বাই যাওয়ার হাওড়া রেল স্টেশন থেকে ছাড়ার টাইম হলো 1:40, বাট অলরেডি 27 মিনিট লেট করে 2টোর সাথে ছেড়েছে ট্রেনটা। বাট ট্রেনের সব কিছু ভালো, কোচটা একবার দেখাবো, তার সাথে বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার হচ্ছে 3rd এসি। ট্রেনের ভিতরটা দেখো কত সুন্দর, এই কোচটা ভাই এত সুন্দর কি বলবো। এখানে ফ্যাসিলিটি দেখতে কি, এখানে আছে জলের বোতল রাখার জায়গা, এখানে এসি, আর প্রত্যেকটা বেডে বেডে চার্জিং পোর্ট। ওখানে দেখো একটা চার্জিং পোর্ট, ঠিক আমার এখানেও আছে। ট্রেনের স্পিড দেখো 90, 91, টপ গিয়েছে 96। এখন কিন্তু অনেক জোরেই যাচ্ছে। সমস্যা কি বলো তো, ট্রেনটা লেট আছে 1 ঘন্টা। হাওড়া থেকে বেরোতেই অনেক লেট করে দিয়েছে, 1 ঘন্টা 2 মিনিট লেট। যেগুলো পর্যন্ত ট্রেনের টপ স্পিড আমার চোখে 123 কিলোমিটার। আর এই ট্রেনটা করে আমাদের মুম্বাই যেতে সময় লাগবে 31 ঘন্টা 40 মিনিট। আর আমাদেরকে কভার করতে হবে টোটাল, মানে মাঝে স্টেশন পড়বে 23টা। আর যা শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে একটা স্টেশন, সেটা হচ্ছে খড়গপুর জংশন। ফাইনালি ট্রেন এসে পৌঁছালো খড়গপুর জংশন 1 ঘন্টা 4 মিনিট লেটে। বাজে এখন রাত্রি 8:57। রাত্রে ডিনার এসে কি এসছে দেখবে, এটা আছে ডিম, এটা পুরোটা সবজি, এটা হচ্ছে রুটি। পুরোটার দাম হচ্ছে 160 টাকা। এখানে দেখো একটা গোলাপ জামুন, ডাল, পনিরের তরকারি, এক্সট্রা ভাত নিলে ভাত দেবে, নাহলে রুটি। আর এখানে একটা হচ্ছে চাটনি। যেগুলো আমাদের ট্রেন এসে পৌঁছালো গন্ডিয়া জংশন। আজকে হচ্ছে ডেট 2। রাত্রে ভাই আমাদেরকে নামাবে গীতাঞ্জলি এক্সপ্রেস। ভাই 3.5 ঘন্টা লেটে চলছে। ট্রেন জার্নি বেশ ভালোই কাটছে। আর এখন বাজে হচ্ছে 9:34। আগে যে ট্রেন, এই যে ট্রেনটা আছে না, ট্রেনটা হল খুবই কম, মানে সব জায়গায় দাঁড়ায় না, টোটাল 23টাই দাঁড়ায়। আর গীতাঞ্জলিতে এটা হচ্ছে আমার ফার্স্ট। আর বেশিরভাগ সময় মুম্বাই গেলে ফ্লাইটে যাই। আসার সময় ইনশাল্লাহ প্ল্যান আছে যে ফ্লাইটে আসা, দেখা যাক কী হয়। আর এখন আছি মহারাষ্ট্রে, ঢুকে গেছি। এখন দেখো 19 ডিগ্রি তাপমাত্রা এখানে। আর আমাদের গ্রামে ওখানে পাই সেই পরিমাণে ঠান্ডা। এদিকে আস্তে আস্তে এবার গরমের দিকে যাচ্ছে। মুম্বাইতে বলছি নাকি ফ্যান চলছে। আর এর সাথে আমি অনলাইন থেকে অনেক ফার্স্ট টাইম খাবার অর্ডার দিয়েছি, দেখা যাক। যেটা আমাদেরকে দেবে নাগপুরে, সামনে একটা স্টেশন আছে, তারপরে হচ্ছে নাগপুর। ট্রেন নিতে সব থেকে বেশি রাগ লাগে যেটা হচ্ছে ভাই, ট্রেন যদি লেট করে। তো কালকে আমরা চেপেছি হচ্ছে দুপুর 1:40, যেখানে ট্রেনটা ছাড়া কথা ছিল 1:40, বাট ট্রেন ছেড়েছে 2:04। ওখান থেকেই লেট করেছে। তো এখন ভাই ট্রেনটা লেট দেখবে কত। 3 ঘন্টা 42 মিনিট লেট। আর আমাদেরকে আজকে মানে গীতাঞ্জলি আগের দিন চাপলে আমি দেয় রাত্রি 9টায় মুম্বাই। বাট এই যে অবস্থা দেখছি, আমাদেরকে রাত্রি 12টা-1টা করে দেবে মুম্বাই দাদর স্টেশনে নামতে। আবার ওখান থেকে অটো করে যেতে হবে মালাড মালুনি, যেখানে ভাই স্টে করবো। মানে আমার দিদির বাড়ি, তোমরা হয়তো সবাই জানো। বাজে এখন 11টা। আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো নাগপুর জংশন। এখানে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম না ভাই, সঙ্গে সঙ্গে চলে এসছে। এরপর আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো। আর ভাই আমার সিট পড়ে যায় একদম মাঝে, তো আমি অনেকটা লম্বা, তো ওঠার জন্য না আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে এখানটা। উপায় থাকলে বলবে তো। আর যেটাই হচ্ছে খাবার, একটা আছে ইডলি আর একটা আছে মশলা ডোসা। দুটো প্যাকেট দেখো, একবার খুলে দেখি কি কি আছে ভিতরে। ইডলি ভালোই আছে। এটার দাম নিয়েছে 99, আর এটা হচ্ছে 110। আচ্ছা ভাই কি হবো, মশলা ডোসা ভাই কতটা বড়, দেখো একটাতেই পেট ভরে যাবে, আর কিছু খেতে হবে না। আর এখানে আছে 2 রকম চাটনি, খাবার টেস্ট খারাপ নেই, মোটামুটি আছে, হালকা টক টক। এখনো পর্যন্ত ভাই ট্রেনের বাইরে খাওয়াটাই বেস্ট, দারুণ খেতে।
ভিতরে হলে ভাই দামও বেশি আর খাবারের টেস্টও নেই। এবার মহারাষ্ট্রে পড়ে গেছি, সেই পরিমাণে গরম করছে। যাই হোক, বাজে এখন 12:32 আর আমাদের ট্রেন 3.5 ঘন্টা লেটে যাচ্ছে মুম্বাই CST ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল এর পথে। আমাদের নেক্সট খাবার আমার অর্ডার দেওয়া আছে, নেক্সট স্টেশন কি বারদা না কি একটা আছে, যাই হোক বটে, ওখানে অর্ডার দেওয়া আছে। অনলাইনে অর্ডার দিয়েছি কারণ আগের খাবারটা ভাই খেতে খুবই ভালো ছিল। যারা ট্রেন জার্নি করো অবশ্যই ওয়েবসাইট থেকে খাবার বুক করবে, মানে ট্রেনের খাবার না, বাইরে ওরা ঠিক তোমার সিটে দিয়ে চলে যাবে, তোমাকে যেতে হবে না বাইরে, অটোমেটিক PRN নাম্বার দিয়ে দেবে, একদম তোমার সিটে এসে সিটে দিয়ে যাবে খাবারটা সেম। এরপরে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে পাও ভাজি, তার সাথে বার্গার। ট্রেনে বার্গার খাবার ভালো যায়, ট্রেনে যেতে যেতে না সব থেকে বেশি খাবার ভালো লাগে হচ্ছে এটা মশলা চানা, সেই খেতে দাম হচ্ছে 30 টাকা। সেই স্টেশনে খাবার অর্ডার ছিল, খাবার পেয়ে গেছি, 300 টাকার খাবার। আছে ভাই পাও, আর এটা হচ্ছে স্যালাড, আর একটা টিফিনে দিয়েছে, এটা হচ্ছে ভাজি। আর ঘাটটা ভাই নামাতে পারছি না, এত লাগছে। এটা হচ্ছে ভাজি, আর এটাই হচ্ছে বার্গার। বার্গারের সাইজটা দেখবে, তার সাথে 3টে সস। গাইস, এটা হচ্ছে প্লেটের সার্ভ, যার দাম হচ্ছে 144 টাকা। পাও ভাজি 144, আর এখানে বার্গারের দামেও 129 টাকা না কত সামথিং কিছু নিল। হালকা হালকা গরম হচ্ছে, মুম্বাই ঢুকে পড়েছি, মানে 3 ঘন্টা লাগবে মুম্বাই যেতে এখন। আর ট্রেন ভাই 4 ঘন্টা লেট, রাত্রি 12টার সময় কি 2টোর সময় নামাবে। দেখো পাশের গ্রামগুলো দেখো ভাই। ট্রেন এখন ঢুকতে নাসিক, আর এখানে হবে রাত্রে ডিনার। আমার অর্ডার দেওয়া আছে, বাইরে থেকে দিতে আসবে। আচ্ছা ভাই, ফাইনালি রাত্রে ডিনারও দেখো চলে এসছে ভাই। হ্যাপি সুবিধা, এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। যাই হোক, 3বার খাবার এনেছি, 3বারই সলিড এসছে। আর তার সাথে পুরি। চলো, এত বড় একটা বিল, ঠোঙাটা কিন্তু খুব ভালো। যাই গাইস, দেখো টিসু, স্যালাড, বাইরে থেকে অর্ডার করার এই মজা কিন্তু একটা ভিতরে হলে দিত না। তরকারি কিন্তু অনেকটা দিয়েছে, খেতে পারবো না এতটা। আর এটা হচ্ছে রুটি। এটার নাম হচ্ছে দাদর স্টেশনে, যার টাইম হচ্ছে ভাই 12:47, মানে মধ্যরাত। মুম্বাই শহর বলে কিছু মনে হয় না, বাট গ্রাম বাংলা হলে কি অবস্থা হতো ভাই। যাই হোক, এরপর কাঁসারা, ওখান থেকে ভাই ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হবে। এখন এইদিকে যাচ্ছি, তো ওইদিকে যাবো, মানে ওইদিকে মানে একটু ঘুরবে, কারণ পাহাড় আছে, পাহাড়ের ভিতরে ভিতরে যাবে ট্রেনটা। বাজে এখন মাঝরাত 12:15 হয়। আর এরপরে স্টেশন যেটা আসবে দাদর সেন্টার, দাদরে নামতে হবে। ভেটিতেও নামা হয়, বাট একটু এগিয়ে আসতে হবে, ওখান থেকে 10 কিলোমিটার এগিয়ে আসতে হবে। তার জন্য এরপরে স্টেশনে নামবো। বাই বাই গীতাঞ্জলি এক্সপ্রেস। আমাকে নেবার জন্য ওদিকে আমার তোলা হয়ে চলে এসছে। গাইস, ফাইনালি দাদর ট্রেন চলে গেল, আমরা এবার বাড়ি। আজ এখন প্রায় 1টা, আর এখন এসে পৌঁছলাম দাদর। তাই এখান থেকে আবার যেতে হবে 14-15 কিলোমিটার, তারপর বাড়ি। ফাইনালি এখন পৌঁছলাম মায়ের বাড়িতে। দেখো ছোটো মায়ের এখন ঘুমাচ্ছে, সকালে উঠে মজা দেখতে।